হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পর, আফটার লং টাইম, আজকে চ্যানেলে ভিডিও পোস্ট করছি। নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর কি। প্রথমে শুরু হলো চ্যানেলের প্রবলেম, তারপরে আমার শরীর খারাপ, আরও নানা রকম প্রবলেম, কাজের চাপ, সে কারণে ভিডিও বানাতেই পারছিলাম না। এখনো যে সবকিছু ঠিকঠাক আছে তা কিন্তু নয়, আমি এখনো অসুস্থ। যদি একটু ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে গলার আওয়াজটা যেন কেমন বসে গেছে। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে কাশিতে ভুগছিলাম। প্রথমে হলো জ্বর, তারপরে শুরু হলো গলা ব্যথা, মানে অ্যালার্জি হয়েছিল, দিয়ে কাশি, প্রচন্ড পরিমাণে কাশিটা এখনো পুরোটা যায়নি, আছে। তো যাই হোক, মোটামুটি আজকে একটু ঠিকঠাক আছি। আর তোমরাও প্রচুর সবাই জিজ্ঞাসা করছো কেন ভিডিও আসছে না। আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি কমেন্ট সেকশনে বলতে পারিনি সত্যি। তো ভাবলাম চলো আজকে থেকে একটু একটু করে ভিডিও বানানো শুরু করি। তো এখন ঘড়িতে টাইম এই 12:30 1টা এরকম কিছু টাইম হবে, ঠিক আছে। আমি জাস্ট কাজ থেকে ফিরেছি, জানোই তোমরা আমার রুটিন, আর কি বলবো আলাদা করে। কাজ থেকে ফিরেই একটু টুকটাক কাজ ছিল ঘর ক্লিনের, সেগুলো করলাম। দিয়ে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, অনেকদিন হেয়ার অয়েলিং করা হয়নি ভালো করে, এই শরীর খারাপের কারণে। তো আজকে ভাবছি একটু হেয়ার অয়েলিং করবো। তার জন্য অয়েলটাকে একটু গরম করব। এই বাটির মধ্যে কোকোনাট অয়েল, প্লেন যে কোকোনাট অয়েল সেটা না রয়েছে। তো আমি এখন এটাকে একটুখানি গরম করব। গরম করার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি হলে খুব ভালো হতো। এই যে দেখো, প্লেন কোকোনাট অয়েল, প্যারাশুটের কোকোনাট অয়েল। ব্যাস, এর মধ্যে অল্প ছিল কারণ আগের দিনকে আমি এটা ইউজ করেছিলাম। তার মধ্যে আর একটু মিলিয়ে নিলাম, আর এই বাটিটা বসিয়ে দিচ্ছি এই গরম জলের মধ্যে। আমার কাছে অ্যালুমিনিয়ামের কোনো বাটি নেই। যদি অ্যালুমিনিয়ামের বাটি থাকতো তো সেটা ডাইরেক্ট গ্যাসে আগুনের মধ্যে বসিয়ে করা যেত। এই স্টিলের বাটিটা যদি আমি এখন বসাতে যাই তাহলে কি হবে জানো তো, বাটিটা পুড়ে যাবে পুরো। কোকোনাট অয়েলটা যেমনি গরম হবে, বাটিটা পুড়ে পুরো বাটিটা নষ্ট হয়ে যাবে বা ফেটেও যেতে পারে। সেই জন্য আমি এটা গরম জলে বসালাম। তো জলটা প্রায় ফুটছে, তেলটাও গরম হয়ে যাবে। আর এখানে দেখতে পেলে চা বসিয়েছি, লাল চা, একটু লেবু দিয়ে খেতে ইচ্ছা করছে, লাল চা বসিয়েছি। আর ইদানিং করে আমি চিনি খাওয়া বন্ধ করেছি, একটু চিনির জায়গা গুড় ইউজ করছি। জাগেরি বলে না যেটাকে, গুড় পাউডার, এটা পুরো পাউডার ফর্মে এসছে, দেখো পুরোটাই পাউডার। তো এই 1 চামচ করে চিনির জায়গা আমি এখন এই গুড়টা খাবো। আমাকে অনেকেই সাজেস্ট করেছে চিনি খাওয়া বন্ধ করো, তুমি এক্সারসাইজ করছো, খাওয়া দাওয়াও খাচ্ছ না, তবুও তোমার ওয়েটটা যে পরিমাণ লস হওয়ার কথা অতটা হচ্ছে না, কারণ তুমি চিনি প্রচুর খাও। কারণ চা বেশি খাই, সেই জন্য চিনিও প্রচুর খাওয়া হয়ে যায়। তো চিনিটা ছাড়তে পারছিলাম না, বাট ফাইনালি চিনিটা ছাড়ার চেষ্টা করলাম। তো যাই হোক, দেখো বর্ষাকালে না নুন বলে জল হয়ে যায়। তো এখানে তোমাদেরকে একটা ছোট টিপস দিয়ে দেখো, নুনটা কি অবস্থা, পুরো জল হয়ে গেছে। বলে, যদিও আমি সেটা করিনি, জানি কিন্তু করিনি, নুনের পাত্রে একটু চাল রেখে দিতে হয়। যেখানে নুন থাকবে সেই পাত্রে যদি একটুখানি 4-5টা দানা বা 6টা দানা একটু যদি চাল রেখে দাও, তাহলে বর্ষাকালে নুন গলে গিয়ে জল হয়ে যায় না। আমি এটা জানি কিন্তু করি না। আর না করার ফল হচ্ছে এই বাটিটাতে যতবারই নুন রাখি বের করে ততবারই পুরো জল হয়ে যায়। তো যাই হোক, চলো, আমার চা প্রায় হয়ে গেছে। আর এদিকে আমার অয়েলটাও গরম হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। এই যে লেবু, একটুখানি লেবু চিপে দেবো। অনেকদিন দিয়ে হেয়ার অয়েলিং করবো একটু ভালো করে, যেভাবে আমি করি আর কি, করা হচ্ছিল না। মানে শরীর এতটাই খারাপ ছিল, সারাদিন পড়ে পড়ে খালি ঘুমোচ্ছি, সারাটা দিন শুধু ঘুমোচ্ছি, কাজ করছি আর ঘুমোচ্ছি। কারণ জ্বরে না মুখের পুরো টেস্ট চলে গেছিল, কিছুই খেতে পাচ্ছিলাম না, জলটাও খেতে পাচ্ছিলাম না। সেই কারণে ভীষণ উইক হয়ে পড়েছিলাম, কথা বলার মতন ক্ষমতাই ছিল না। ব্লগ বানাবো কোথা থেকে, সারাটা দিন শুধু পড়ে পড়ে ঘুমিয়েছি। কাজে গেছি, ভাই কাজে না গেলে পেট চলবে না, কাজে ছুটি বেশি দিন দেবে না। তো কাজে গেছি, ওষুধ খেয়ে কাজে গেছি। আর কাজ থেকে ফিরে যখন আসতাম না, তখন শরীরে আর কিছু নেই, তখন এসে বাড়িতে যা খেতে পারতাম একটু খেতাম, আর সারা দিন পড়ে পড়ে ঘুমোতাম। তো এখন একটু ঠিক হয়েছি, বাট গলাটা ধরে আছে।
চলো, তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, বাটিটাকে এর মধ্যে বসালাম। এইবারে চলে যাই বেডরুমে, গিয়ে ওখানটা বসেই হেয়ারটা অয়েলিং করব। আর এই হেয়ার অয়েলিং করার আগে এর মধ্যে দুটো জিনিস মিক্স করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার সাথে বেডরুমে চলে আসলাম বেডরুমে। আজকে বিছানার ওপরে অনেক জঞ্জাল, কালকে এখানে ছিলাম রাত্রিবেলা, সকালবেলা এখান থেকেই কাজে গেছি। সো সকালের শার্ট, কটনের একটা শার্ট, সেটা আয়রন করে পরে গেছিলাম। তারপরে আয়রনটা গরম ছিল যেহেতু আর গুছিয়ে রাখা হয়নি। এই যে এই শার্টটা পরে কাছে গেছিলাম, বাইরে যা গরম, একটা জামা একবার পরার পর সেটাকে আর দ্বিতীয়বার পরতে ইচ্ছে করে না। সো যাই হোক, আমি কোকোনাট অয়েলটা তো নিয়ে চলে এলাম। হেয়ার ফল হতে শুরু করেছে প্রচুর পরিমাণে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত বেশি হেয়ার ফল হচ্ছে। মানে একটু শরীর খারাপ হলেই না হেয়ার ফল স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এর মধ্যে এই কোকোনাট অয়েলের মধ্যে যেটা অ্যাড করব, অয়েলটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো আমি ঠান্ডাটা এই কারণে করলাম, কারণ ওর মধ্যে আমি একটু ক্যাস্টর অয়েল অ্যাড করব। এই দেখো, এটা হচ্ছে ক্যাস্টর অয়েলটা হোমিওপ্যাথি শপ থেকে নেওয়া। ক্যাস্টর অয়েল দিলাম, আর এর মধ্যে দেবো সেটা হচ্ছে দুটো ভিটামিন ই ক্যাপসুল, এভিয়ন 400। তোমরাও ইউজ করতে পারো, স্কিন অ্যান্ড হেয়ারের জন্য খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। স্কিন অ্যান্ড হেয়ারে বিভিন্ন রকমভাবে এটা অ্যাপ্লাই করতে পারো। আমি মাঝে মধ্যেই তোমাদের সাথে মানে আমার হোম রেমেডিগুলো শেয়ার করে থাকি, যেটা আমি নিজের ওপরে অ্যাপ্লাই করি, করে কাজ ভালো পাই, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ আমিও চাই যেটা ইউজ করে আমি ভালো লাভ পাচ্ছি সেটা তোমরাও ইউজ করো। কারণ এই হেয়ার ফলের প্রবলেমটা আমার মনে হয় 100 জন মানুষেরই, 100 জনের মধ্যে 100 জন মানুষের এই হেয়ার ফল প্রবলেমটা আছে। সো যাই হোক, দিয়ে দিলাম এই যে কোকোনাট অয়েল, যেটা হচ্ছে একদম প্লেন কোকোনাট অয়েল, তার মধ্যে হচ্ছে দুটো ভিটামিন ই ক্যাপসুল আর একটুখানি ক্যাস্টর অয়েল মিক্স করেছি, ব্যাস। এইবারে এটাকে আমি পুরো হেয়ারে ভালো করে করব। আমি হেয়ারটা কাট করব ভাবছি, কারণ লম্বা একটুখানি হয়েছে হেয়ারটা, আর যখন আমার হেয়ারটা একটুখানি বেশি লম্বা হয় না, তখন হেয়ার ফল বেশি হতে স্টার্ট করে যায়। কেন হয় জানি না, যেটুকখানি থাকে সেটাও ঝরে পড়ে যায়। তো হেয়ার এত লম্বা করে লাভ নেই। আমি এবারে হেয়ারটাকে কাট করব, সময় পাচ্ছি না, বা কোন পার্লারে গিয়ে কাটবো আর সেটাও বুঝতে পারছি না, যেহেতু আমি হেয়ার কাট খুব একটা করি না, তো আইডিয়াও নেই আমার। তো দেখা যাক, যে কোনো একটা রেস্টুরেন্ট, যে কোনো একটা ভালো স্যালন চুজ করব, করে হেয়ারটা কাট করতে হবে। এই লেন্থ রাখবো হেয়ারটাকে, এই যে দেখছো এতটুকুনি করে দেবো, এটা পুরোটা বাতিল করে দেবো। সো যাই হোক, চলো হেয়ার অয়েলিং এর ভিডিওটা আর করছি না, কারণ আমার হেয়ার অয়েলিং করতে গিয়ে সময় লাগবে অনেকটা, আর সেটা আর ইনক্লুড করতে চাইছি না, ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। আর এখন অ্যাকচুয়ালি কথা বলতে কষ্ট হচ্ছে, আগের মতন অতটা সুস্থ আমি এখনো হইনি। কথা বলতে গেলে আমি হাঁফিয়ে যাই, আর গলাটাও ধরে আছে, এই জায়গাটা কষ্ট হয় বেশি কথা বললে। একটা কথা যেটা বলে দেবো সেটা হচ্ছে, কোথায় রাখলাম, এখানে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, দাঁড়াও, কোথায় রাখলাম, একটা জিনিস কিনে আনলাম, কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না, ওটা বাইরে রাখা আছে। সো যাই হোক, বলে দিই, আমার চ্যানেলে একজন সাবস্ক্রাইবার আছে, সৌরিশ বেহেল এরকম কিছু নাম, অনেক পুরনো সাবস্ক্রাইবার। তো সে আমার কাছে রিকোয়েস্ট করেছিল স্নান করার পর হেয়ার ওয়াশ করবে, স্নান করবে, দিয়ে বাথরোব পরবে, পিঙ্ক কালার বাথরোব পরে পিঙ্ক কালারের টাওয়াল মাথায় জড়িয়ে মুখে ফেস প্যাক লাগাবার একটা ভিডিও বানিয়ে, খুব সুন্দর ছোট্ট একটা ভিডিও, যেটা আমি অনেকদিন দিয়ে করছিলাম না। তার জন্য অন ক্যামেরা সরি বলছি সৌরিশ, তোমাকে সত্যি বলছি, অনেক সময় অনেক বিভিন্ন কারণে করা হয় না, আর এটা তো করা হচ্ছিল না কারণ আমার কাছে পিঙ্ক টাওয়াল ছিল না। তো জাস্ট আজকেই আমি পিঙ্ক টাওয়াল কিনে এনেছি, আর আজকে আমি হেয়ার অয়েলিংটাও করবো, আর তার হেয়ার অয়েলিং করার পর হেয়ার ওয়াশ তো করতেই হবে জানো, আর তারপরে আজকে আমি তোমার ভিডিওটা করব। তো আজকে আর সেই ভিডিওটা পোস্ট করছি না, ভিডিওটা তোমরা পাবে কালকে। সো চলো আজকে এই অবধি, আমি বসে চা খাই, তারপরে হেয়ারটা অয়েলিং করি, দিয়ে 30 মিনিট রাখবো, খুব বেশিক্ষণ না, দিয়ে হেয়ার ওয়াশ করবো আর রিকোয়েস্টের ভিডিওটা শুট করব। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।